মসজিদের পাশে কবর আছে, এখন মসজিদ বড় করে করা হবে, কবরের উপরে হলে, হ্যাঁ কবরের উপরে হলে সমস্যা আছে কি? জরুরি একটা মাসালা। কবরের উপরে কোনো মসজিদ হলে ওই মসজিদে নামাজ হবে না, কবরের উপরে মসজিদ করা যাবে না। কবর মুখী করে, কবর সামনে এর মসজিদ, এই মসজিদেও নামাজ হবে না, এই মসজিদে এইভাবে করা যাবে না। ডানে বামে তাও আলেমরা দুই ভাগ, মসজিদের ডান ডান জানালার পাশে কবর, বাম জানালার পাশে কবর। ওই যে কবি নজরুল বলেছিল, মসজিদের পাশে আমায় কবর দিও ভাই, যাতে মুয়াজ্জিনের আজান আমি শুনতে পাই। এটা তো হলো ওনার আবেগ। মুয়াজ্জিনের আজান কি কবরবাসী শুনতে পায়? এটা আবেগ থেকে উনি বলেছেন, মসজিদের প্রতি ভালোবাসা থেকে বলেছেন। কিন্তু মসজিদের আশেপাশে কবর দেয়াটা উচিত না। এটা আলাদা তো কবরস্থান আছে, ওইদিকে দিলে এটা ভালো, সবচাইতে ভালো। তো ডানে কবর বামে কবর, এটা নিয়েও আলেমরা দুই ভাগ। এক ভাগ বলছে যে না, এইভাবে নামাজ পড়া যাবে না। আরেক ভাগ বলছে যে না, ডানে বামে হলে তেমন একটা সমস্যা নাই, তবে উচিত না। কিন্তু হ্যাঁ বলতেছি, এটা ফিনিশিংটা দিব আমি। কবর যদি 100 বছর আগেরও হয়, যদি জানেন যে এটা কবর, এটার উপরে মসজিদ করা যাবে না, তাহলে নামাজ হবে না। এটাকে সামনে রেখেও মসজিদ করা যাবে না, নামাজ হবে না। তাহলে কি করতে হবে? এই কবরকে স্থানান্তর করতে হবে। স্থানান্তর কেমনে করবেন? 100 বছর আগের কবর, এটা তো জানি যে এখানে কিচ্ছু নাই, চিহ্ন নাই, তারপরও মনের সংকোচকে দূর করার জন্য কিছু মাটি এখান থেকে খুঁড়ে অন্য কবরস্থানে একটু গর্ত করে মাটিটা রেখে দিলেন। তাইলে মনের ভিতরে আর কোনো সন্দেহ থাকবে না, মানুষের ঝামেলা হবে না, মানুষ বুঝবে এখানে কবরস্থান ছিল, তবে এটা স্থানান্তর হয়ে গেছে, এখন আর কবরস্থান। এই যে আমরা এখন যেই সমস্ত জায়গায় হাঁটি, এইগুলো কবরস্থান। আজ থেকে হাজার হাজার বছর আগে এগুলো দেখবেন যে কম বেশি কবরস্থান আছে, হিন্দু মন্দির আছে, কিন্তু আছে এগুলো সরাই ফেলছে, চেঞ্জ করে ফেলছে। এখন মনের মধ্যে কি কোনোদিন আসে যে এখানে মন্দির ছিল, এখানে কবর ছিল? নাই। এজন্য পরবর্তী প্রজন্ম যাতে মনের ভিতরে সংকোচ না থাকে যে কবরের উপরে মসজিদ হয়েছে, এটা একটু স্থানান্তর করবেন। স্থানান্তর করতে চায় না কারা? অনেকে বলে যে হ্যাঁ আমার দাদার কবর, এইটা স্থানান্তর করতাম, তার মানে কবর আছে। ওই যে আপনি তো বলতেছেন দাদার কবর কেমনে সরাই, তার মানে কবর আছে, এখানে নামাজ হবে না। আপনার ভিতর থেকে সরাইতে হবে, দাদার কবর এখানে দিয়েছিলাম, এখন দাদার কবর নাই, সরাই ফেলছি, তাইলে নামাজ হবে। আপনার ভিতরেই যদি ঘুরে যে এখানে দাদার কবর আছে, তো নামাজ কেমনে হবে? ফতুয়াটা কি বুঝতে পারছেন আপনারা? কবর স্থানান্তর করে তারপরে মসজিদ করবেন, তাইলে কোনো সমস্যা নাই। কিন্তু স্থানান্তর না করে কবরের উপরে যদি কেউ মসজিদ করে, কবরকে সামনে রেখে মসজিদ করে, তাহলে নামাজ হবে না। এবার ইউটিউবে ঢুকেন, যত আলেম আছে আপনি জিজ্ঞেস করেন, এই ফতুয়াই দিবে। যত আলেম আছে আপনি জিজ্ঞেস করেন, এই ফতুয়া দিবে। এখন আপনি যদি ফতুয়া না মানেন, তাহলে আপনারটা আপনি করতে পারেন, আমাদের কিছু আসে যায় না। তাহলে তো আপনি আমাদের চেয়ে অনেক বড় আলেম, তাহলে তো আমাদের দরকার নেই। তাহলে আমি কথাটা কি বললাম? কবর সামনে রেখে মসজিদ করা যাবে না, কবরের উপরে মসজিদ করা যাবে না, স্থানান্তর করে তারপরে করতে হবে। 100-200 বছর আগেরও যদি মনে হয় যে এই জায়গায় কবর আছে, মাটি একটু খুঁড়ে এখান থেকে অন্যদিকে নিয়ে ওই কবরের সিস্টেম করে বা একটু গর্ত করে মাটি রেখে দিলেন, এটা হচ্ছে মানুষের জন্য একটা বুঝ, সান্ত্বনা। যাহা কবর ছিল স্থানান্তর করে নিয়েছে, এখানে আর কবর নাই। আর যদি স্থানান্তর না করেন, তাহলে আপনার মনে যেরকম ধারণা আছে দাদার কবর দাদার কবর দাদার কবর, ভবিষ্যৎ প্রজন্ম কইবা আমার বাবার দাদার কবর এনে আছে, নামাজি হবে। বুঝতে পারলাম? আল্লাহ যেন বুঝার তৌফিক দেন, বলেন আমিন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে, মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই। মাশাআল্লাহ, মুতাওয়াল্লি সাহেবের পরিবারের পক্ষ থেকে 50,000 টাকা দেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ। প্রধান অতিথি সাহেবের পক্ষ থেকে 50,000 টাকা, মাশাআল্লাহ, অনেক বড় একটা দান, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা ওনাদের দানকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা এই দানের বদৌলতে ওনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন, হায়াতে বারাকা দান করেন। আল্লাহ যেন ঈমান আমলের সহিত জীবন যাপন করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আর কোনো কথা আছে আপনাদের? এটা অফ করে দেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমত।